তো গুড মর্নিং গাইস। এখন আমি সকালবেলা 6:30টাও বাজেনি, আমি এখন ফিরছি, নাইট ডিউটি করে টোটো করে বাড়ি যাচ্ছি। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছি ঠান্ডাটা কীরকম। প্রচণ্ড ঠান্ডা, দুর্গাপুরে লিটারালি প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, তো আমি একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। জাস্ট এক্ষুনি একটু আলো ফুটলো, তাই জন্য আমি ভিডিওটা অন করলাম। আর আজকে ভিডিওটা অন করছি, ভিডিও করছি তার কারণ হচ্ছে মায়ের বার্থডে। তো হ্যাপি বার্থডে মা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমার যে সমস্ত ছোটো ছোটো আশাগুলো আছে সেগুলো আমি পূরণ করার চেষ্টা করব। তো আজকে শুধু মায়ের বার্থডে না, মায়ের যমজ বোন মামন, মানে আমার মাসি, আমার মামনেরও বার্থডে। বাট মামন তারাদের দেশে, মামনের মতো তারাদের দেশে ভালো আছে। হয়তো পৃথিবীতে মামন ভালো ছিল না, তাই জন্য মামন খুব তাড়াতাড়ি তারাদের দেশে চলে গেছে আর ওখানেই ভালো আছে। তো তুমি তোমার মতো ভালো থেকো মামন, তুমি অনেক ভালো মানুষ, তুমি পৃথিবীর জন্য জন্মাওনি, তাই জন্য ভগবান তোমাকে খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছে। যাই হোক, এখন বলতে পারছি না এত কথা, বাট হ্যাপি বার্থডে মামন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো যাই হোক, তো আজকে মা আর মায়ের বোন, মানে দিদি, মাই ছোট, তো যমজ, মানে মাসি আগে বেরিয়েছে, মানে মামন আগে বেরিয়েছে আর মা পরে বেরিয়েছে। তো তাদের বার্থডে, তো ওই জন্য ভিডিওটা করা, আজকে কিছু স্পেশাল করার চেষ্টা করব। আমি বাড়ি যাই, তারপরে রেস্ট নেবো, একটু রেস্ট নিয়ে উঠে টুঠে কিছু রান্না করার প্ল্যান আছে। তো চলো দেখি কত দূর কী হয়। আর রাস্তায় যেতে যেতে আমাদের একটু দুর্গাপুরের আবহাওয়াটাও দেখাচ্ছি, ঠিক আছে? চলো। তো কিছু তো ভিডিও করতেই পারছি না, কারণ এত ঠান্ডা লেগেছে আমার। আর আজকে এত ঠান্ডা, মানে আজকে না, কাল থেকেই ঠান্ডাটা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। সো বুঝতেই পারছি না যে কী করবো আর কি করবো না। তো যাই হোক, যে তার মধ্যে যেটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি, মানে বেসিক্যালি মায়ের যেগুলো প্রিয় প্রিয় খাবার, তার মধ্যে মায়ের একটা মাছ খুব প্রিয়, বাট ওই মাছটা বাজারে পাওয়া যায়নি আজকে। তো যাই হোক, মায়ের যেগুলো প্রিয় প্রিয় খাবার সেগুলো সব কিছু রাখা হবে। আর আমার মায়ের যেহেতু সুগার আছে, সেগুলো তো চেষ্টা করেছি সবই সুগার ফ্রি করার। তো দেখি কি হয় বাকিটা। তো যাই হোক, কী কী অ্যারেঞ্জমেন্ট করছি না করছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। অচিন্ত্য আসবে একটু পরে। তো আমি এখন পায়েস বানাচ্ছি। তো চলো কীভাবে পায়েসটা বানাচ্ছি, মানে রেডি করে ফেলেছি, চাল ফাল সব দিয়েই দিয়েছি। তো জাস্ট পায়েসটা বানাচ্ছি, ওটা দেখে নিই, দেখাই তোমাদেরকে। আর বাকি সব কিছুই কমপ্লিট। তো তারপরে মা চান টান করে আসবে, মাকে একটু শাড়ি পরাবো। আর কেক যে দিদির কাছ থেকে বানাতে দিয়েছিলাম, মানে তোমরা জানোই আমার ভিডিও, মানে যারা দেখো তারা জানোই যে আমি রিমাদি ছাড়া কেক কারুর কাছে নিই না। তো রিমাদি অলরেডি আমার মনের মতন কেক আবারও বানিয়ে দিয়েছে, ঠিক আছে? তো টেস্ট করে তো কেকটা আনার পর বলতে পারবো। তো যেহেতু বিকালবেলা আমাদের একটু অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে, সেহেতু একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, মানে ঘুরতে না, একটা ইনভিটেশন আছে। তো সেই জন্য বিকালবেলা যেহেতু আমরা থাকতে পারবো না সন্ধ্যেবেলা, তো সেই জন্য আজকে দুপুরবেলাতেই সব কিছু কমপ্লিট করে দেবো। তো চলো পায়েসটা বানাচ্ছি, দেখে নাও। আমি খুব একটা ভালো করে জানি না কীরকম করে কি বানাতে হয়, তো চেষ্টা করছি। আর এখানে ভাত হচ্ছে, আর এখানে সমস্ত কিছু এগুলো সব রেডি। তো চলো হলো, তারপরে তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে আর কীভাবে কি রেডি করছি না করছি। তো আমার মাকে তো কোনো সময় কাজ করো না বললে শুনবে না, এখনও পর্যন্ত বসে বসে কী করে বেড়াচ্ছে জানি না, ঠিক আছে? তো কাজ করছে এখনও, ঠিক আছে? এখন ঠাকুরের বাসন ধুচ্ছে, সেগুলো করবে, মানে সেগুলো ঠাকুর পুজো দেবে বলে। তো চলো, আজকে কারুর দেখা নেই, ঠিক আছে? আজকে কিন্তু তাতানের দেখা নেই, তাতান কিন্তু কোনো রকম হেল্পও করেনি, তো কিছুই করেনি এখনও পর্যন্ত। আমি তো মুখ দেখিনি, কারণ আমি সকালবেলা এসে খেয়ে দিয়ে তারপরে একটুখানি ফোন টোন ঘেটে ঘুমিয়ে গেছিলাম। তারপরে মানে আজকে যেহেতু সানডে, সেহেতু ওনার মুখ দেখা আর যায়নি। আর এই প্রথম সানডে যেদিন আমার ডিউটি নেই, মানে আমি ডিএসপিতে জয়েন করার পরেই প্রথম সানডে যেদিন আমার ডিউটি নেই। প্রতিবারই নয়তো ইভিনিং নয়তো নাইট থাকে, কারণ আমার স্যাটারডে অফ থাকে।
তো এবারে মায়ের বার্থডের জন্যই আমি অফ নিয়েছি সিস্টারকে বলে বলে, কারণ আমি স্যাটারডের দিন নাইট করেছি, মানে কালকে নাইট করেছি। তো তোমাদের তো সকালে দেখিয়েইছি যে আমি নাইট করে ফিরছিলাম। তো চলো, আর হচ্ছে এই ভ্লগটা আসার পর বিয়েবাড়ির ভ্লগ আসবে। বিয়েবাড়ির ভ্লগ সেরকম করে হয়নি, রিসেপশনের দিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য কিছু ভিডিও করতে পারিনি। তো রিসেপশনেরটা কিছু ক্লিপ অ্যাটাচ করে দেবো, মানে কিছু ফটো অ্যাটাচ করে দেবো। তো রিসেপশনের দিনটা বাদ দিয়ে বাকি কদিনের মোটামুটি একটা ভিডিও আছে, ওটা আমি একটা ভিডিও বা পার্ট 1 পার্ট 2 করে ভিডিওটা আনার চেষ্টা করব, যদি বেশি বড় হয়ে যায়। তো চলো, আজকে কি কি হচ্ছে না হচ্ছে বাকিটা তোমাদের দেখাচ্ছি। দেখাও। এখানে কেক রয়েছে, আর এখানে হচ্ছে ডায়েট কোক রয়েছে, মানে 0 সুগার কোক, যেহেতু মা সুগারের পেশেন্ট। এখানে জল, এখানে 5 রকমের মিষ্টি, যা যা ভালো মিষ্টি দেখতে পেয়েছি দোকান থেকে নিয়ে এসেছি। এখানে যেহেতু সুগারের পেশেন্ট হয়তো ওই জন্য মিল্কি বার আর মিষ্টি দই, কিছু কিছু মিষ্টি জিনিস অবশ্যই আছে। গুড়ের পায়েস, যেহেতু চিনি দিতে পারবো না তাই জন্য। এখানে মাংস আছে, সেটা হচ্ছে কাকিমুনি দিয়েছে পাশের বাড়ি, এটা আমাদের ঘরে রান্না হয়নি। আর এখানে আছে হচ্ছে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল, আর এখানে আছে চিংড়ি মাছ মায়ের ফেভারিট বেগুন আলু দিয়ে ঝোল। এখানে ডাল আছে, আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল। এখানে হচ্ছে মায়ের ফেভারিট হাঁসের ডিম সিদ্ধ, আর এখানে কিছু ভাজা আছে, এটা পেঁয়াজকলি আলু ভাজা, এটা মাছ ভাজা, এটা গোল গোল আলু ভাজা, এটা কুমড়ো ভাজা, এটা চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া, আর এটা বেগুন ভাজা, আর এখানে আছে ভাত। এইগুলো হচ্ছে আয়োজন, দেখে না। হ্যাঁ হ্যাঁ, কেকটা বলেছি তো। এখানে সবাই আছে, আর মা আজকে এখন কেকটা কাটবে, সেলিব্রেশন করবে। আর ওইদিকে যে ভিডিও করছে সেটা হচ্ছে অতীন্দ্র, বুঝতেই পারছো। তো যাই হোক, এবার মাকে ডেকে নি। ওই দেখো আমাকে দেখাও, খুব ঠান্ডা লেগেছে, ঠান্ডাতে উঠতে পারছে না কেউই। তো মাকে ডাকি তাহলে, মা আসো। দেখো বসো। আর এই যে এই শাড়িটা মাকে গিফট করেছে পাপা, তো নতুন শাড়ি পরে নিয়েছে। বসো। ভালো করে বসো, সোজা হয়ে বসো, ভিডিওতে আসবে না। তো প্রথমে তাহলে কেকটা কাটার ব্যবস্থা করছি, ঠিক আছে? তোমরা আসো এ পাশে। এইটা এই প্রদীপ দিয়ে গেল, হাতে ফুটে যাবে। এদিকে চলে আসো তুমি, তাহলে ভিডিও করতে পারবে। মাকে করতে পারছো না, দেখে না আসো, মাকে দেখতে পারবে না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ma. Happy birthday to you. কেকটা কাটো আগে। আরে কিছু হবে না, লাগে না। আরে কিছু হয় না, বললো না তুই। আগে তুমি খাও, আগে তুমি খাও, আজকে তুমি খাও, তোমার বার্থডে। অতীন্দ্র খাও, যাও। আমাকে কে খাও? আর পাপা আমাকে খাও, মাকে খাই দাও, আর ওটাকে ফু দাও। আগে তুই খাওয়া, অতীন্দ্র খাও, তারপর খাও। না আমাকে দাও, আমাকে দাও। আগে তোমরা খাও, দেখতে পেরো না। ঠিক আছে, সব দেখতে পেয়ে, তোকে দেখতে হবে না। দাঁড়া দাঁড়া, আগে এক এক করে দাও। না ও খাওয়াচ্ছে, নাও। আমার জন্য একটা ছোট পিস দাও, আমি খাই দিই। না মাকে খাই দাও। কেক খাও, দিতে পারবো না। না তুমি আসো, আসো দাও। এটা রেখে দিচ্ছি তাহলে ভিতর ফ্রিজের মধ্যে। আর তুই কাটবি না এটা? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ওটা তুমি খেয়ে নাও। হয়ে গেছে? রিমাদির কেক বলে কথা। হয়ে গেছে? এই যে হ্যাঁ, রিমাদির পাইনাপেল কেক হেভি লেগেছে। রিমাদি কেকের ফটোটা অ্যাটাচ করে দেবো, এই যে সবাই। তো মা এখন একটু টেস্ট করে বলুক কেমন কি খাবার হয়েছে।
তুলে দিচ্ছি না থাক না, একটু খেয়ে দেখো। আরে সবাইকে সারাদিন সারা জীবন শুধু সবাইকে দিয়ে বলবে পায়েসটা একটু খাইয়ে দিই। আমটা টেস্ট করে দেখো কেমন হলো। বিউটিফুল। দারুণ হয়েছে সত্যি। নে এবার খাওয়া পায়েস। আমাকে ধরে কোথায় দেখো গড়া। ঠিক আছে একটু খেয়ে দেখো, তুমি আগে এগুলো একটু কিছু খাও। একটা তরকারি করে হাতটা ধুয়ে না। না ওই হাফ সিম দুই দিন খেয়ে নেবো। হ্যাঁ ডিমটা খাও তাহলে, ডিমটা হাফ খেয়ে নেবো। পছন্দের জিনিস খাও। না খেয়ে আরে আর বেশি কিছু খাও। হাততালি। না আমি খাই না, আমি হাতের ডিম খাই না। আমিও খাই না। তাহলে তুলে দিলাম। তো চলো এখন ভিডিওটা এন্ড করছি, মানে এখানে বন্ধ রাখছি। আমরা খেয়ে দিয়ে নিই সবাই, দুপুর হয়ে গেছে তো তারপর আবার দেখাচ্ছি। তো এই দেখো ফ্লাওয়ার বুকে, এটা অতীন্দ্র এনেছে, ঠিক আছে। তো এটা মানে দিতে ভুলে গেছিলাম, মানে দিয়েছিলাম বাট ভিডিও নিতে ভুলে গেছিলাম। তো সেই সময় মা ভালো করে দেখেও নি, কাজ করছিল, শাড়িটারি পরছিল। তো এখন মাকে ডাকছি এটা ভালো করে দেবো। দেখো ফ্লাওয়ারটা কত সুন্দর, এটা অতীন্দ্র বানিয়ে নিয়ে এসেছে। ও মা এই নাও, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। ভালো লেগেছে? খুব সুন্দর হয়েছে, দারুণ একেবারে। এটা ফ্লাওয়ার ভাসে ঢুকিয়ে রেখে দাও। হ্যাঁ ঢুকিয়ে রেখে দাও ভালো করে। তো এটা আমার বিকালবেলার সাজ, মানে সন্ধ্যেবেলার সাজ। আমরা এখন রেডি হয়ে গেছি আর একটা পার্টির জন্য যাচ্ছি। একটা পার্টি আছে, অ্যানিভার্সারি পার্টি। তো সেই কারণে বেরিয়ে পড়েছি। সকালে মায়ের বার্থডে ছিল আর মানে এখনও মায়ের বার্থডে আছে, আর এখন অ্যানিভার্সারি পার্টি আছে। যেহেতু অ্যানিভার্সারি পার্টির ইনভিটেশন ছিল, ওই জন্য মায়ের বার্থডেটা আর সন্ধ্যেবেলা অবধি রাখিনি, ওই জন্য দুপুরবেলাতে সব কিছু করে দিয়েছি। তো প্ল্যান ছিল যে সন্ধ্যেবেলা সবাই মিলে কেক টেক কাটবো, বাট ওটা দুপুরবেলাতেই কমপ্লিট করে দিয়েছি, তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো। তো এখন যাচ্ছি, এখন হাইওয়েতে আছি। বড় স্মাইল রেখে কাটবে। হ্যাঁ ও সবাই একটু জোরে জোরে উইশ কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এতদিন পেরিয়ে গেছে, আমরা কি করব? তোমরা বের করো। দেখেছো ওরাও সাউন্ড দিচ্ছে, তুই পড়াচ্ছ দেখে। বাবু তোমার সেই বিখ্যাত গানটা না না না, আমরা লাইটটা দেখো, লাইটটা আমরা এই সব আমরা আমার দেবলিনের উপর ভরসা, চারটার উপর নেই। না না আমাদের উপরে রাখা উচিত ছিল। এখানে খোলাতাম দেবলিন তুই বলতে পারিস এখন 16 বছর ধরে চেনে। আরে ভাই এইদিকে দেখাও, এইদিকে দেখাও, এইদিকে দেখাও ভাই, তোদের আগে ডেলিভারি দিল। বাহ दारुण थैंक यू। जाऊंगा टोली सजाऊंगा तेरी कसम, सबको दिखाऊंगा, तुझको छुड़ाऊंगा, दुल्हन बनाऊंगा तेरी पसंद। और जब तक मेरी जायूं मुझसे डरोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। और कब तक जवानी छुपाओगी रानी, कबारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, तुझसे शादी
দুটো অকেশন ছিল, সেগুলো কমপ্লিট করে সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। তো তোমরা দেখে নিও কেমন লাগলো আর জানিও কেমন লাগলো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে পেয়ে যাও। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।